হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। বরাবরই আকর্ষণীয় ফিচার অ্যান্ড ডিজাইন নিয়ে হাজির হয় টেকনোর ক্যামন সিরিজ। এবার তারা নিয়ে এসেছে টেকনো ক্যামন 17 প্রি নামে এই ব্র্যান্ড নিউ স্মার্টফোনটি। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 18,990 টাকা, যেটি 6128 ভেরিয়েন্টের প্রাইস। আর এই টাকায় টেকনো আপনাকে অফার করছে 6.8 ইঞ্চির বিশাল ডিসপ্লে, যেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের, একই সাথে মিডিয়াটেক হিলিও G85 এর মতো পাওয়ারফুল গেমিং চিপসেট এবং 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা। অ্যাকচুয়ালি স্পেশাল ফিচার যাই হোক না কেন, আজকের এই ভিডিওতে খুঁটিনাটি বের করব এই ফোনটির ভালো মন্দ সমস্ত বিষয়। আর প্রাইস অনুযায়ী কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারছে ফোনটি, তাই নিয়ে আলোচনা করব আজকের এই ফুল রিভিউয়ে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। নতুন করে ফোনটির আনবক্সিং করছি না, কারণ ইতিমধ্যে ফোনটির আনবক্সিং অ্যান্ড সারপ্রাইজ ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়েছে। যারা মিস করেছেন তারা অবশ্যই আই বাটনে প্রেস করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনাদের জন্য কিন্তু একটা দারুণ গুড নিউজ রয়েছে, কারণ টেকনো ক্যামন 17 সিরিজের ফোনগুলো এক্সক্লুসিভলি ইবেলিতে পাওয়া যাবে। টেকনো ক্যামন 17 এর প্রাইস ধরা হয়েছে 16,990 টাকা, আর টেকনো ক্যামন 17 পি এর প্রাইস ধরা হয়েছে 18,990 টাকা। আর এ দুটি ফোনে কিন্তু ইবেলির সাইক্লোন অফার সহ নানা প্রমোশনাল অফারে পেয়ে যাবেন খুব কম প্রাইস রেঞ্জের মধ্যে। আর যদি তাই হয় তাহলে এই বাজেটের মধ্যে এটি হবে একটি বেস্ট ডিল। ডিজাইনের বিষয়টি সামনে আসলে প্রথমে যে জিনিসটি সবার নজরে পড়বে তা হচ্ছে এর ক্যামেরা বাম্প, যেটি এই সময় বাজারে থাকা অন্যান্য স্মার্টফোন থেকে অনেকটাই আলাদা। প্রথম দেখাতেই আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এর ক্যামেরা বাম্পটি। আপনার কাছে অ্যাকচুয়ালি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। রিয়ার পার্টে ম্যাট ফিনিশ থাকায় সহজেই আঙ্গুলের চাপ পড়ে না। বাম পাশে থাকা টেকনো ক্যামন লেখাটি থাকলেও এটির রিফ্লেকশন পাওয়া যায়, যেটি অনেকের কাছে ভালো লাগলেও অনেকেই ইগনোর করতে পারেন। ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার মাঝখানে থাকছে 5 হোল, যেটি এই সময়ে এসে কিছুটা বড় মনে হয়েছে আমার কাছে। তবে ফোনটির সিন অ্যান্ড সাইড বেজেল কম থাকায় দেখতে এক অন্যরকম ভালো লাগা তৈরি হবে আপনার কাছে। ফোনটির নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এর স্পিকারের কোয়ালিটি মোটামুটি লাউড ছিল। 80% পর্যন্ত ভলিউম নিয়ে গেলে ঠিক আছে, বাট 80%-এর বেশি চলে গেলে ডিস্টরশন পাওয়া যায়। আর উপরের দিকটাকে একদম প্লেন রাখা হয়েছে। এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাস্ট বি প্রোভাইড করা প্রয়োজন ছিল। ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার, আর পাওয়ার বাটনে প্লেস করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলকিং স্পিড ছিল বেশ ফাস্ট। আর বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। 6.8 ইঞ্চির ডিসপ্লে হওয়া সত্ত্বেও ফোনটির হ্যান্ড ফিল বেশ ভালোই ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে 8.82mm থিকনেসের ফোনটি আমার কাছে অনেকটাই স্লিম লেগেছে। ডিসপ্লে সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS ডিসপ্লে, যাতে থাকছে 1080x2460 পিক্সেল। তবে বিশাল ডিসপ্লেতে 395 PPI ডেন্সিটি হওয়ায় কন্টেন্টগুলোতে শার্পনেসের ঘাটতি পেয়েছি, যেটি অনেকেই হয়তো বা কালি চোখে ফিলই করতে পারবেন না। 500 নিট ব্রাইটনেস থাকা সত্ত্বেও সূর্যের প্রচণ্ড আলোতে ফোনটাকে অপারেট করতে খুব একটা প্রবলেম ফেস করিনি। ডিসপ্লের কালার রিপ্রোটেকশন অ্যান্ড ভিউ অ্যাঙ্গেল সবই ঠিকঠাক ছিল। ডিসপ্লেতে টাচ লাইকেন্সি জনিত কিছুটা ইস্যু খুঁজে পেয়েছি। যাই হোক, একদিকে কালারফুল, অন্যদিকে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে থাকার কারণে মিডিয়া কন্টেন্ট যেমন ফেসবুকিং, ইউটিউবিং বা গেমিং প্লে ছিল অনেক এনজয়েবল। ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট ঘেটেও কোনো তথ্য পাইনি। সো আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়নি। ফোনটি রান করছে iOS 7.6-এ, যার টপে থাকছে Android 11। এর UI মোটামুটি ক্লিনে ছিল বলবো, বাগ বাল্লুক খুব একটা ছিল না। তবে এতে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপস ছিল, যা হয়তো বা অনেকের কাছেই বিরক্তের কারণ হতে পারে। UI অ্যানিমেশন বা ট্রানজ্যাকশন বেশ স্মুথই ছিল। 6GB র্যাম থাকার কারণে বেশ কিছু সুবিধা পেয়েছি, যেমন অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম ছিল অনেকটাই ফাস্ট। 6GB ভেরিয়েন্টের এর র্যামটিতে অনেক সময় 2.5Gর মতো ফ্রি পাচ্ছিলাম। বলা যায় র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো ছিল। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যেটি 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর CPU। আর জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G52MC2। মিডিয়াটেক হিলিও G85 নিয়ে আশা করি নতুন করে তেমন কিছুই বলার নেই। বাজেট লেভেলে অনেক ফোনে ব্যবহার করা হয়েছে এটি। এই ফোনের সাথে এটি ছিল যথেষ্ট অপটিমাইজ।
পাবজি সর্বোচ্চ এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। গ্রাফিক্স মোটামুটি ভালোই ছিল, তবে দু একবার লেগের দেখা পেয়েছি। এক্ষেত্রে গ্রাফিক্স কিছুটা কমিয়ে নিলে বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছিল। এছাড়াও অ্যাসফল্ট 9 এবং কল অফ ডিউটির মতো গেম ভালোভাবে প্লে করতে পেরেছি। কল অফ ডিউটিতে অ্যাকশন মোমেন্টগুলোতে দু একবার ফ্রেম ড্রপ পেয়েছি। আর এ দিয়ে টানা 45 মিনিট পাবজি প্লে করেছি, সেই তুলনায় খুব একটা হিটিং ইস্যু ছিল না। মিডিয়াটেকের চিপসেটগুলোতে যেরকম হিটিং ইস্যু থাকে এখানে ঠিক তেমনটি ছিল না। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের বোকেশ বা পোর্ট্রেট লেন্স এবং ফোর্থে থাকছে একটি এআই লেন্স। আর ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির ক্যামেরা স্যাম্পল দেখে মনে হচ্ছিল এবারে টেকনো স্পেশাল ফোকাস দিয়েছে এর ক্যামেরা সেকশনে। ওয়েল ডিটেল, শার্পার অ্যান্ড কালারফুল ছবি পাচ্ছিলাম এ থেকে। আর ছবিগুলো ছিল ওভার স্যাচুরেটেড, আর এ ধরনের ছবি সোশ্যাল মিডিয়া প্রেমীদের অনেক বেশি ভালো লাগবে। তবে ছবিতে হোয়াইট ব্যালেন্স খুব একটা পারফেক্ট ছিল না। আর যাই হোক, ডাইনামিক রেঞ্জ এই বাজারের অন্যান্য ক্যামেরা থেকে বেটার পারফরমেন্স করেছে, এটা স্বীকার করতেই হবে, যা আপনারা এই ছবি স্যাম্পলগুলো দেখে নিজেরাই বুঝতে পারবেন। 2 মেগাপিক্সেলের বোকেশ মোড বা পোর্ট্রেট মোডের ছবিগুলো আমাকে অনেক বেশি বিমোহিত করেছে। এজ ডিটেকশন অনেকাংশেই পারফেক্ট ছিল, আর ব্লারও ছিল অনেকটাই ন্যাচারাল। মোট কথা, পোর্ট্রেট মোডের ছবিগুলো যে কারো খুব সহজেই ভালো লাগবে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা নিয়ে বরাবরই কমপ্লেন থাকলেও এবারে প্রত্যাশিত রেজাল্ট করতে পেরেছে এটি। কালার অ্যান্ড কন্ট্রাস্ট টিকে ছিল, তবে কিছুটা ডিটেলসের ঘাটতি আছে। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বাজেট হিসাব করলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। মোস্ট অফ দ্য টাইম ছবিতে স্ক্রিন টোন ন্যাচারালি থাকে, তবে বিউটি অন করলে স্ক্রিন কিছুটা সফট হয়ে যায়। ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোডের ছবিগুলো জোস ছিল বলবো। ফোনটিতে সর্বোচ্চ 2K রেজলিউশনের ভিডিও শ্যুট করা যায়, তবে 2K বা 1080p কোনোটাতেই ইউএস নেই। তবে গুড নিউজ এই যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরায় ভিডিও শ্যুট করার সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়, যার এজ ডিটেকশন মোস্ট অফ দ্য টাইম পারফেক্টলি থাকে। এটা একটা গুড নিউজ। ব্যাটারি সেকশনের ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফ্লাশ চার্জার প্রোভাইড করা হচ্ছে, যা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগছিল 2 ঘন্টা 15 মিনিট। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাই, কারণ বিশাল ডিসপ্লের এই ফোনটিতে আমি প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি হেভি ইউজ করেও, আর নর্মাল ইউজের ক্ষেত্রে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবারে এর কিছু আদার্স ফিচার নিয়ে কথা বলি, যেগুলোকে হয়তো অনেকে অ্যাভয়েড করে যান, বাট এগুলো আমার কাছে বেশ ইম্পর্টেন্ট। যেমন কল কোয়ালিটি। এই ফোনটাকে আমি ইনডোর, আউটডোর অ্যান্ড ক্রাউড এরিয়া সহ বিভিন্ন সিচুয়েশনে টেস্ট করেছিলাম, আর এর রেজাল্ট ছিল যথেষ্ট ভালো। কথা স্পষ্টত বলতে এবং শুনতে পেরেছি কোনো প্রকার সমস্যা ছাড়াই। এছাড়াও টেস্ট করেছিলাম ইন্টারনেট ডাউনলোড এবং আপলোড স্পিড বা নেটওয়ার্ক কানেক্টিভিটি। অ্যাকচুয়ালি কোনোটাতেই কোনো ধরনের প্রবলেম খুঁজে পাইনি। ভিউয়ার্স, এই হচ্ছে টেকনো ক্যামন 17P এর ফুল রিভিউ। এবারে এর কিছু ভালো মন্দ দিক নিয়ে কথা বলা যাক। ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে পার্সোনালি যথেষ্টই ভালো লেগেছে এর ডিজাইন। স্পেশালি হাতে না নিলে এর প্রিমিয়ামনেসটুকু খুব একটা ফিল করা যায় না। আর ডিসপ্লের কথা বলতে গেলে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকার সুবাদে এই সেকশনটাতে যথেষ্ট এগিয়ে থাকছে টেকনো ক্যামন 17P। তবে এতে একটা উইক পয়েন্ট রয়েছে, এতে কোনো প্রকার প্রোটেকশন দেওয়া হয়নি। আর যদি ফোনটির চিপসেটের কথা বলি, তাহলে বলবো মিডিয়াটেক হিলিও G85 যথেষ্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। এ দিয়ে পাবজি, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 এর মতো গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। সো যারা গেমিংয়ের জন্য ফোন কিনতে চান, এটি কিন্তু তাদের জন্য অনেক বেশি পারফেক্ট হবে। তারপরে যদি ফোনটির ক্যামেরার কথা বলি, তাহলে আমি বলবো এই সেকশনটাতে বাজিমাত করে দিয়েছে টেকনো। এর ইমেজের কোয়ালিটি থেকে আমি অনেকটাই সারপ্রাইজ। বিশেষ করে এর পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার কাছে বেশ দারুণ লেগেছে। তবে এই ক্যামেরার একটা উইক পয়েন্ট হচ্ছে এতে আলট্রাওয়াইড সেন্সর প্রোভাইড করা হয়নি। তো যাদের আলট্রাওয়াইড সেন্সর নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, এটি তাদের জন্য খুব একটা প্রবলেমও ক্রিয়েট করবে না। লাস্ট যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, তাহলে বলবো 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার মিলে বেশ চমৎকার একটি প্যাকেজ তৈরি করেছে। সো সব মিলিয়ে এই টাকার মধ্যে এই ফোনটিকে বেশ ভালো একটি ড্রিল বলতে পারি। তারপরে যদি আপনারা ইবেলের সাইক্লোন অফার সহ বিভিন্ন প্রমোশনাল অফারে এই ফোনটিকে আরও কম প্রাইস রেঞ্জের মধ্যে কিনতে পারেন, তাহলে আমি কি বলবো, এক কথায় বলা যায় যে সোনাই সোহাগা। বাজেটে বেস্ট ফোন হবে এটি। ভিউয়ার্স, এই হচ্ছে টেকনো ক্যামন 17P সম্পর্কে আমার মতামত। ফোনটি সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল, রিভিউ অথবা টপ চার্টে। তখন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।